নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? মা কালীর দয়ায় আমি খুব খুব ভালো আছি। সকাল সকাল চলে যাচ্ছি প্রত্যেক দিনের ডিউটিতে। দেখো আমাদের রাস্তাটার কথা ভাই বলো না। আর এখন থেকে ব্লগটাই স্টার্ট করলাম। রাস্তার কথা যেটা বলছিলাম, রাস্তাটা জঘন্য রাস্তা। এরকম রাস্তা মানে কারুর বাড়ির পাশে নেই, শুধু মনে হয় আমাদের বাড়ির কাছেই আছে। কি করব বলো, শ্বশুরের ভিটে বলে কথা, ছাড়া তো যাবে না। আর ছাড়ার থেকে বড় কথা আছে, শ্বশুরের ভিটে যেমনই হোক খুবই ভালো। আমার তাই মনে হয় নতুন যে জায়গাটা কিনেছি সেখানে যতই যাবো যাবো লাফাচ্ছি, কিন্তু মনে হচ্ছে যেন ওর বাবাকে সেদিন বলছিলাম এইখানটা মানে চোনা ঘেটে ঘরে যাই তাও হোক, কিন্তু এই জায়গাটা যেন শান্তি আছে। জানি না সবার হয়তো হয় না, আমার একার হচ্ছে। যখন দোকানে যাচ্ছি, এখন ঘড়ির কাঁটা বেজে গেছে 8টা। দোকানের শাটারটা খুলে দেখো আমাদের দোকানের ভিতরটা কীরকম হয়ে থাকে। মানে দোকানটা যেহেতু খুবই ছোট, সব কিছু মাল মানে জিনিসপত্র মাল সবই উপরে রেখে দিয়ে আসে। আর এই বালতিটা কিসের জন্য পেতেছি তোমরা এক্ষুনি কমেন্ট করবে। হ্যাঁ বন্ধুরা, আমার দোকানে জল পড়ে, তার জন্যে এরকম সব চিকচিকা ঘিরে বালতি পেতে দিয়ে যাই। কি করব বলো, গরিবের দোকান হলে যা হয়। আর এটা হচ্ছে আমার লক্ষ্মী দোকান, সব সময় বলি এটা আমার লক্ষ্মী দোকান। আর দেখো দোকান খুলেছি, মা এখন 8:30 বাজে, মা এসছে। আর আজকে কী দিয়ে বলো তো, মাদার ডে। আমার না একদমই মাথায় ছিল না। আর মা এসছে, তখন মা এসছে, মাকে না কিছু গিফট দিলে একটা হয়। মা সারা জীবন আমাদের দিয়ে গেছে, এই মার জন্যে আমরা পৃথিবীতে এসেছি। ভাবলেই অবাক হয় বলো, কত কষ্টে যে আমার মা আমার বাবা আমাদেরকে মানুষ করেছে একমাত্র আমরা জানি। বাবা বরফ কলে কাজ করতো, কত কষ্টে 3টে ভাই বোনকে দেখেছে, মানে রেখে মানে বড় করেছে একমাত্র আমরাই জানি। এই দেখো, এই গল্পটা নাহলে একদিন করব। এখন অমৃতার মা এসছে, অমৃতার মাকে দেখো। আর অনেক দিন পরে উনি এসছে। আর অমৃতার ভাইকে দেখতে পাচ্ছ, সে সবসময় খেলনার দিকেই চোখ। অমৃতার মা চলে গেল, আমি একটু খেতে বসে গেলাম মাংস মুড়ি, যেহেতু রবিবার বলে কথা। হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছিলাম, আজকে কিন্তু রবিবার। এই দেখো, রবিবার মাংস মুড়ি, এটা হচ্ছে আমার ননদের দোকানেই হয়, সেখান থেকে নিয়ে এসে পাতলা মাংসর ঝোল আর মুড়ি। মানে মাংস দিয়ে মুড়ি তো খুবই সুন্দর লাগে, সবারও খেতে ভালো লাগে, যেমন আমারও ভালো লাগে। কিন্তু গরমের সময় রিচ খাওয়ার থেকে একটু হালকা খাওয়াটা মনে হয় জন্য ভালো, শরীরের পক্ষে ভালো। আর আমার শরীরের কথা বলো না ভাই, যাই খাই অ্যাসিড করে। কিন্তু সকালবেলা হয়তো রুগীর জল খেলে বিকালবেলা আবার রিচ খাই। মানে আমি একটু খেতে ভালোবাসি, ঝাল ঝোল রিচ যেগুলো শরীরে ক্ষতি করে সেইগুলোই আমি খেতে ভালোবাসি। কী আর করব বলো, শরীরের আর কি দোষ, আমার জিভের দোষ। জিভ সবসময় ছটপট করে কোনগুলো ভালো মন্দ খাবো। মুড়ি খাচ্ছি, এদিকে দেখো একটা দোকানদার এসছে চিংড়ি মাছ নিয়ে। 1 কিলো চিংড়ি মাছ 200 টাকায় দিয়ে গেছে, খুব লাভে পেয়ে। মাছটা আজকে আর রান্না করবো না। মা এসেছিলো যে তোমরা দেখলে, মা কিন্তু আমার জন্য মাছ কেটে নুন হলুদ মাখিয়ে নিয়ে এসছে। কার মা এরকম করে অবশ্যই কমেন্ট করো। আমার মা কিন্তু শাক কেটে পাঠিয়ে দেয়, কচুরলতি কেটে পাঠিয়ে দেয়, মাছে নুন হলুদ মাখিয়ে। মা তো মাই বলো, মা হচ্ছে মেয়ের দুঃখ বোঝে। আর মা সেরকম মেয়েকেও মা মার দুঃখ অবশ্যই বুঝতে হবে। আমার মতন সবাই যেন সবার মাকে ভালোবাসে, যাদের জন্য আমরা পৃথিবীতে এসেছি তাদেরকে তো ভালোবাসা খুবই দরকার বলো। বাবা কি মা, যাদের আর্থিক অবস্থা খারাপ তারাও তোমরা যেরকম তারাও যদি সেরকম খেত তাহলে আর পৃথিবীতে ভিখারিরা থাকতো না। খুবই কষ্ট লাগে গো। আমি শুধু ভগবানের কাছে দিন গুনছি, আমি যদি ইউটিউবে বা ফেসবুকে কোনো টাকা পাই, আমি শুধু ওদের জন্যই সেবা করব। কেন, আমার শ্বশুর শাশুড়ি হয়ে গেছে 4 বছর, আমার বিয়ে হয়েছে নেই নেই 23টা বছর। আর শাশুড়ি মারা গেল আজ 3 মাস। মানে শ্বশুর শাশুড়িকে কেউ একটা আঙুল তুলে বলতে পারবে না যে আমরা দেখিনি। আমাদের পাড়ার লোকও জানে, বাজারের লোকও জানে, আমরা সব কিছুই করতাম। সেরকম আমার আমার মানে তোমার দাদাভাইকেও বলে গেছি, আমার বাবা মাকেও আমি দেখবো। কেন, শ্বশুর শাশুড়িকে দেখাটা ওগুলো হচ্ছে মানে পুণ্যের কাজ, বাবা মাকে দেখাও পুণ্যের কাজ। এগুলো সবাই তোমরা যেরকম থাকো সেরকমই রাখলে ওদের হবে। আহামরি খাওয়ানোর দরকার নেই। হ্যাঁ, অনেক কথা বলে ফেলেছি, যেহেতু আজকে মাদার ডে বলে কথা, মার জন্য তো একটু অবশ্যই বলার দরকার। যেরকম আমিও বললাম, তোমরা তোমাদের মাকে এরকমই ভালোবেসো সারা জীবন। এই দেখো, বাড়ি চলে গেলাম, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা গল্প করে ফেললাম। বাড়িতে এসে কষা কষা মাংসর ঝোল, একদম দেশি মুরগি। যেহেতু বাবলা নেই, বাবলা গেছে দীঘায়, আজকে আসবে না, আসলে হয়তো কাল আসতে পারে। মাংসর কালারটা যা এসছে না, দুর্দান্ত, পুরো জিভে জল আনার মতন। মানে মাংসটা রান্না হচ্ছে, আমি একটু জল ঢেলে দিলাম যেহেতু মাংসটা একটু আর একটু আলটা সিদ্ধ হবে। কালারটা কিন্তু একদম জবরদস্ত এসছে। আর কি রান্না করেছি এক ঝলক দেখে নাও তোমরা। একদম লাল লাল ঝোল, আর হচ্ছে মৌটি চুনো পুঁটি সব রকম মিক্সড করা আছে। তো মাছের ঝাল উচ্ছে দিয়ে তরকারিটা, রেসিপিটা আমি এতে দেবো ফ্যামিলিতে, তোমরা একটু দেখে নিও। আর ওখানে একটু সাবস্ক্রাইব করে দেও, ফ্যামিলি আমার ছবি আর তোমার দাদাভাইয়ের ছবি আছে। আর মাংসের ঝোলের কালারটা কেমন লাগছে,
খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন জিভে জল আসছে না। কালারটা খুব সুন্দর হয়েছে, মনে হয় যেন এক থালা ভাত খেয়ে নিই। আর মাংসর কালার যদি এরকম না হয় খেয়ে ঠিক জমে না আমার, বিশেষ করে যে মানুষ ঝাল ছাড়া খেতে পারে না তার আবার একটু রুগী রুগী ঝোলটা পছন্দ না, যখন জ্বালায় পড়ে তখনই খাই, নাহলে খাই না। মানে আমার শরীর খারাপ হোক আমি আগে ভালো মন্দটাই খাবো, এরকম ব্যাপার। আমাকে প্রচুর বকে তোমার দাদাভাই, শুনি না। দোকানে চলে এলাম, দোকানে এসে কাস্টমার নেই, এই যে তোমার দাদাভাই আম কিনে দিল, একদম গোডাউনে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে আম খেতে বসে গেছি। আমটা যা মিষ্টি না ভাই, বলার মতো না। আর হ্যাঁ, ব্লগটা এখানেই বন্ধ করলাম, কালকের আবার নতুন নতুন কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। আর কমেন্টগুলো তোমাদের মানে অনেকেই কমেন্ট করছো, আমার মানে দেখে তো মনের জন্য জোর আসছে, মনে হয় যেন আরও কিছু করি আরও কিছু করি, তোমাদের সঙ্গে আমি সবসময় থাকবো। কালকের আবার নতুন নতুন কিছু নিয়ে চলে আসবো।